নমস্কার বন্ধুরা, নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আর দেখুন, এখন শীতের শেষ আর বসন্তের শুরু, তবে গাছের পাতাগুলো সব ঝরে পড়েছে। আজকে বেশ সুন্দর আবহাওয়া, রোদ উঠেছে। আর সকালে আমি বারান্দার গাছে জল দিচ্ছিলাম। এবারে যেটা হয়েছে, সরস্বতী পুজো দুদিন ধরে ছিল, মানে রবি আর সোম। কোথাও কোথাও দেখলাম রবিবারে পুজো হয়েছে, আবার কোথাও সোমবার। আমরা হিউস্টনে রবিবারেই পুজোটা করে নিলাম। আসলে ছুটির দিনে করলে সুবিধা সবারই, আর সেই জন্যই। আর সকালবেলায় প্রতিদিনই জল দিই গাছে, বৃষ্টি পড়লে অবশ্যই দিই না। এই ছোট ছোট কয়েকটা গাছ, বরফের সময় একটু অসুবিধা হয়েছিল। আর হাতে দেখতে পাচ্ছেন, এখানে দুধের যে ক্যান আছে, সেই ফাঁকা একটা ক্যান দিয়ে আমি জল দিই। এখন ওক গাছের পাতাটা, যে বড় গাছটা রয়েছে সামনে, তার পাতাগুলো ঝরে ঝরে পড়ছে, টবগুলোতেও ভর্তি হয়ে গেছে। হিউস্টনের পুজো তো গতকালের ব্লগে আপনাদের দেখিয়েছিলাম। আর একটা জিনিস, এই যে স্কুলটা, এটা হচ্ছে আমার মায়ের ছোটবেলার স্কুল। সেখানে কাল মা আর বোন ঠাকুর দেখতে গেছিল। আর পাশে আমাদের আগের একসাথে কাটানো কিছু সরস্বতী পুজোর ক্লিপিংস। এই ছোটবেলার স্কুলে গিয়ে সরস্বতী পুজো দেখাটা সত্যিই একটা অনুভূতি। বেদম বেদাঙ্গম বেদান্তম বিদ্যাস্থানেভ্যম এবচ মহাভাগে বিদ্যে কমললোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। জয় জয়। রামকৃষ্ণ মিশনের মঠের পুজোর আরতির অংশ বিশেষ। আর ওটা হচ্ছে কোপাই নদী। আর এদিকে আপনাদের কালকেই দেখিয়েছি, হিউস্টনেও আমরা আমাদের মতন করেই পুজো করেছি। আজকে এই টুকরো টুকরো মুহূর্তগুলোই আপনাদের সাথে আবার ভাগ করে নিলাম। আবার নতুন একটি ব্লগে দেখা হচ্ছে। সকলে ভালো থাকবেন।